আসসালামু আলাইকুম গাইডস। আপনারা ওমানের ভিতরে সবজি পুঁইশাক চাষ করতে চান, এভাবে দেখেন সবুজ সতেজ পুঁইশাক লাগাতে চান, তাহলে আমার আইডিয়াটি ফলো করুন। আপনারাও এভাবে পুঁইশাক চাষ করতে পারবেন। আমি করছি কিছু বীজ সংগ্রহ করছি, করার পরে লাগা আসছিলাম। রোপণ করার পরে চারা ওঠার পরে আমি ওমানের যে গোবর সার আছে, এই দেখেন গোবর সার শুকনো, এখানে ওমানে যে গরু বা ছাগল আছে এইগুলো তারপরে আমি এইভাবে নিচে দেওয়ার পরে ছিটাই দেওয়ার পরে পানি ব্যবহার করি। এখান থেকে আমি 2 বার হারভেস্টিং করছি এবং এই দেখছেন ডোক কাটা আছে, এইভাবে আমি আগে হারভেস্টিং করেও খাইছি। কাটার পরে দেখেন আবার পরিপূর্ণভাবে আমার মাছাটি পরিপূর্ণভাবে ছেয়ে গেছে। আর গোবরের সার অধিক শক্তিশালী। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি, গোবর সার দেওয়ার সাথে সাথে কাজ করে না, 2-5 দিন 7 দিন লেট হয়, তারপরে এইগুলো খুব কাজ করে, কার্যকারী হয়। ওমানের মাটি এত উর্বর, আপনি যে কোনো ধরনের বীজ রোপণ করার পরে যদি মিষ্টি পানি নিয়মিত দিয়ে দেন তাহলে প্রচুর হয়। আমি প্রথমে ভাবছিলাম এগুলো হবে না, কিন্তু আজ আমি দেখেন সাকসেস, কত সুন্দর হয়েছে। আমি নিজে এগুলো খাইতে পারবো, আবার আমার বন্ধু বান্ধবের যদি কেউ খাইতে চায় তাদেরও কেউ দিতে পারবে। আমার 1-2 বন্ধু সহপাঠী একই রুমের, ওদেরও দিছিলাম, ওরা রান্না করে খাইছে। দেখেন তবে এটা আমার কমার্শিয়াল সবজি বাগান না, শখের মধ্যে লাগাইছিলাম, কিন্তু আল্লাহ পাক দেখেন কত সুন্দর দিয়েছে, যার প্রতিফলনে আজকে আপনি আমার চ্যানেলের মাধ্যমে, আমার পেজের মাধ্যমে আপনাকে দেখাতেছি। যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার এই পেজটাকে ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি ফলো করে রাখেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে, তখন আপনারা দেখতে পাবেন। আমি ভিডিওটি করতেছি জালান বাণী বোয়াসান থেকে। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। এইভাবে যদি আপনারাও চাষ করেন তা আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখেন অনেক সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা কোনো বানোয়াট নয় বা এডিটিং নয়, এটা বাস্তবতা। অনেক সুন্দর। এই গোবর সারগুলো সকালে দিছি, তো এগুলো কিছু আস্তে আস্তে পানি দিয়েছি, আবার পানি দিলে ঠিক হয়ে যাবে। আজ ভিডিওটা এ পর্যন্ত রাখছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার 540 জন ফলোয়ার আছে।
প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।